এপ্রিল একটি তারিখ যা শুধু ক্যালেন্ডারে নয়, বাংলাদেশের ইতিহাসে খোদাই হয়ে আছে হাজারো শ্রমিকের রক্তে। 2013 সালের এই দিনে ঢাকার অদূরে সাভারে ধসে পড়ে রানা প্লাজা। এটি ছিল বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্ঘটনাগুলোর একটি। প্রায় 1200টি প্রাণ, হাজারো স্বপ্ন আর অসংখ্য পরিবার চিরতরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। সময় সকাল 8:47। মাত্র কয়েক সেকেন্ড একটি 9তলা ভবন মানুষসহ ভেঙে পড়ে, পরিণত হয় ধ্বংসস্তূপে। কিন্তু এই ধ্বংস, এত মৃত্যু, এটা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল অবহেলা, লোভ আর জোর করে কাজ করানোর নির্মম ফল। ধসের আগের দিনই ভবনে ফাটল দেখা গিয়েছিল। ভবনের দোকান ও ব্যাংক বন্ধ ছিল সেদিন। তবুও হাজারো শ্রমিককে বলা হয়েছিল, কিছু হবে না, কাজে যোগ দিন। এই কিছু হবে না পরিণত হয়েছিল ইতিহাসের এক নির্মম মৃত্যুকূপে। প্রায় 1200টি প্রাণ নিমিষেই শেষ। সেদিনের আহত শ্রমিক সুমি আক্তার বলেন, পা হারিয়েছি, কাজ করতে পারি না। 13 বছরেও ঠিকমতো ক্ষতিপূরণ পাইনি। সুমি আক্তার শুধু একজন পোশাক শ্রমিক বা একটি নাম নয়, সুমি আক্তার ভয়াবহ এক বাস্তবতা। যারা বেঁচে আছেন তারা আসলে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছেন। রুবি বেগম তাদেরই একজন। তিনি বলেন, আমার 2 সন্তানের একজনের লাশও পাইনি। এখানে এসে বসে থাকি, ভিক্ষা করে চলি। একজন মা যার সন্তান শুধু হারায়নি, চিহ্নটুকুও নেই। আহত সাদ্দাম হোসেন বলেন, রানা প্লাজায় হাত হারিয়েছি, মাস্টার্স পাশ করেছি, তবু এখনো কোনো কাজ পাইনি। শিক্ষা তাকে বাঁচার পথ দেখাতে পারেনি, রাষ্ট্রও না। ফুসফুস নষ্ট, মেরুদণ্ড ভেঙে গেছে, কারো কাজ করার সক্ষমতা নেই, কেউ ভিক্ষা করেন। আর এই নিয়েই রানা প্লাজা ট্র্যাজেডি আজও বর্তমান। 13টি বছর পার হয়েছে, কিন্তু প্রশ্ন, বিচার কোথায়? ভবন মালিক সোহেল রানা, মামলা হয়েছে, শুনানি হয়েছে, কিন্তু বিচার এখনো শেষ হয়নি। সব সরকারি আশ্বাস দেয়, কিন্তু বিচার নিশ্চিত করে না। এই বিলম্ব শুধু আইনি জটিলতা নয়, বরং একটি বার্তা, শ্রমিকের জীবন খুব অল্প টাকায় কেনা যায়। আন্তর্জাতিক চাপের মুখে একটি ক্ষতিপূরণ তহবিল গঠিত হয়েছিল, কিন্তু সবাই কি ক্ষতিপূরণ পেয়েছে? উত্তর, না। অনেকে এখনো অভিযোগ করেন, পূর্ণ ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন কোনোটাই নিশ্চিত হয়নি। তাই তো ট্রমায়, হতাশায় কেউ কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। রানা প্লাজা ট্র্যাজেডির পর নিরাপত্তা নিয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। ফ্যাক্টরি পরিদর্শন, কমপ্লায়েন্স, আন্তর্জাতিক চুক্তি, অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এবং অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি নামে 2টি বড় উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই। আজও অবহেলার আগুনে পড়ে শ্রমিক, মালিক কেনে কম দামি শ্রমিকের প্রাণ। এগুলো দুর্ঘটনা নয়, অবহেলাজনিত হত্যাকাণ্ড, যেমনটা ঘটেছিল রানা প্লাজায়। তবে এখানে আরও একটি প্রশ্ন, দায় কি শুধু ভবন মালিকের, নাকি পুরো সিস্টেমের? মুনাফার লোভ, দুর্বল তদারকি, শ্রমিকের ভয় আর সমাজের নীরবতা। প্রতি বছর রানা প্লাজা স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বলে, আনুষ্ঠানিক শোক পালন হয়, কিন্তু শ্রমিকের জীবনে কি কিছু বদলায়?
আজ ১৩ বছর পর রানা প্লাজা শুধু একটি ধ্বংসস্তূপ নয়, নয় শোক গাথা। খুব বড় একটি প্রশ্ন, আমরা কি সেদিনের থেকে একটু বদলেছি?